নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা যারা এখনও পাননি, আপনারা কবে থেকে টাকা পাবেন, এই নিয়ে সরকারি কি আপডেট রয়েছে, সরকার কি পদক্ষেপ নিচ্ছে আপনাদের টাকা দেওয়ার জন্য। যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, এই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আপনাদের কি করতে হবে, কত টাকা পাবেন। তো অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। তো ইতিমধ্যেই কিন্তু নবান্নে সাম্প্রতিক একটি প্রশাসনিক বৈঠক হয়েছিল, যেখানে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন যারা ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়েছে তারা এবং বাড়ির কাজ শুরু করেছে, তারা যেন দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদেরকে পাঠানো হয়। তো দ্বিতীয় কিস্তিতে আপনার কত টাকা পাবেন? 60,000 টাকা আপনাদের দেওয়া হবে। প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হয়েছিল ফাউন্ডেশন তৈরি করার জন্য, এবং দ্বিতীয় কিস্তির 60,000 টাকা দেওয়া হবে ছাদ এবং লিন্টেল তৈরি করার জন্য। তো তৃতীয় কিস্তিতেও আপনাদের 10,000 টাকা দেওয়া হবে, সেটা প্লাস্টার এবং ফিনিশিংয়ের জন্য। এর সাথে আপনারা পাবেন টয়লেট বানানোর জন্য 12,000 টাকা এবং 100 দিনের কাজের মজুরি বাবদ আপনাদের 24 থেকে 25,000 টাকা আলাদা করে দেওয়া হবে। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করতে গেলে জব কার্ড নাম্বার দিতে হয়। জব কার্ডের জন্যই দিতে হয় যেন আপনারা 100 দিনের মজুরি বাবদ আপনাদের কিছু টাকা দেওয়া হবে, সেটা যেন আপনারা পান। তো এরপর সরকার এই মুহূর্তে কী পদক্ষেপ নিচ্ছে? মাঠ পর্যায়ে জিও ট্যাগিং করা হচ্ছে, অর্থাৎ আপনাদের বাড়িতে গিয়ে পঞ্চায়েত দপ্তর নির্দেশ দিয়েছে প্রতিটি ঘরে গিয়ে অফিসিয়াল অ্যাপের মাধ্যমে ছবি তুলে সিস্টেম আপডেট করতে হবে যে উপভোক্তা প্রথম কিস্তির টাকায় কতটুকু কাজ শেষ করেছেন। তালিকা পুনর্মূল্যায়ন, ভুয়া উপভোক্তা বাদ দিতে এবং প্রকৃত কাঁচা বাড়ির মালিকরা কত টাকা পাচ্ছেন কিনা, মালিকরাই টাকা পাচ্ছেন কিনা তা নিশ্চিত করতে বিডিও এবং পঞ্চায়েত স্তরে রিভেরিফিকেশন চলছে এই মুহূর্তে। রিভেরিফিকেশন, পুনরায় ভেরিফিকেশন। এরপর ফান্ড প্রসেসিং, যে সমস্ত জোন বা পঞ্চায়েতে প্রথম ধাপে কাজ দ্রুত শেষ হয়েছে, সেখানে দ্বিতীয় কিস্তির টাকা রিলিজ করার ফিনান্সিয়াল ক্লিয়ারেন্স প্রক্রিয়াধীন রয়েছে, অর্থাৎ এটা কিন্তু আটকে নেই, প্রক্রিয়াধীন রয়েছে। এরপর দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে, কি শর্ত থাকতে হবে? কাজ শেষ করা। প্রথম কিস্তির টাকায় আপনাকে অবশ্যই বাড়ির প্রাথমিক কাজ বা লিন্টেল লেভেল পর্যন্ত, প্লিন্থ লেভেল পর্যন্ত নির্মাণ সম্পূর্ণ করতে হবে। এই নির্মাণ সম্পূর্ণ না থাকলে দ্বিতীয় কিস্তির টাকা আপনি পাবেন না। ছবি তোলা বা জিও ট্যাগিং, সরকারি কর্মী বা ভিলেজ নোডাল অফিসার আপনার অর্ধেক তৈরি হওয়া বাড়ির সাথে আপনাকে দাঁড় করিয়ে ছবি তুলে পোর্টালে আপলোড করাবেন। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় থাকতে হবে। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা আপনারা পেয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন অ্যাক্টিভ থাকে আপনারা চেক করবেন, এবং ডিবিটি লিঙ্ক করা যেন থাকে সেটা দেখবেন। তো আপনারা দ্রুত কাজ শেষ করুন। আপনাদের এখন এটাই কাজ, যারা প্রথম কিস্তির টাকা পেয়েও ধীর গতিতে কাজ করছেন, আপনারা লিন্টেল পর্যন্ত দ্রুত কাজ, নির্মাণ কাজ আপনাদের শেষ করুন এবং পঞ্চায়েতে যোগাযোগ করুন। বাড়ি তৈরির কাজ হয়ে গেলে পঞ্চায়েত সদস্য বা নির্মাণ সহায়ককে ডেকে আনুন আপনার বাড়ির জিও ট্যাগিং করিয়ে নেওয়ার জন্য। জিও ট্যাগিং না হলে কিন্তু টাকা আটকেই থাকবে। কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে কি টাকা দেওয়ার দ্বিতীয় কিস্তির? তো বর্তমানে কি আপডেট রয়েছে এই বিষয়ে? নবান্ন বা পঞ্চায়েত দপ্তর থেকে কোনো একক নির্দিষ্ট তারিখ, এক্সাক্ট ডেট পুরো রাজ্যের জন্য একসাথে ঘোষণা করা হয়নি। আসলে টাকা দেওয়ার পদ্ধতিটা একটু অন্যরকম। এই যে আবাস যোজনা বা বাংলার বাড়ি এই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে এটি একটি চলমান প্রক্রিয়া, রোলিং প্রসেস, অর্থাৎ যে জেলা বা পঞ্চায়েতে উপভোক্তা আগে কাজ শেষ করে জিও ট্যাগিং করাবেন তার অ্যাকাউন্টে ব্যাচ ওয়াইজ টাকা পাঠানো হচ্ছে এবং হবে। আগস্টে সার্ভে রিভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর এই টাকা দেওয়ার গতি আরও বাড়ানো হবে। তো আপনারা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে ইতিমধ্যেই বাড়ি তৈরির কাজ লিন্টেল লেভেল পর্যন্ত সম্পূর্ণ করে ফেলেছেন এবং সরকারি আধিকারিকদের দিয়ে জিও ট্যাগিং করিয়ে নিয়েছেন, তাদের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে যাবে। তাই যারা এখনও টাকা পাননি, দ্রুত পঞ্চায়েতে গিয়ে নিজেদের ঘরের নির্মাণ কাজের জিও ট্যাগিং স্ট্যাটাস চেক করিয়ে নিন। এছাড়াও যদি আপনাদের অন্য কোনো সমস্যা থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে দিন সকলকে জানানোর জন্য। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।